হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার আইটিআই ডিপ্লোমা এবং বিটেক পাস আউট ভাই বোনদের জন্য। তো তোমাদের টাইম টু টাইম কিন্তু এমপ্লয়মেন্ট নোটিশ বা রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তেমনই কিন্তু কোল ইন্ডিয়ার তরফ থেকে চলে এসেছে দারুণ একটা আপডেট। তোমাদের জন্য পার্মানেন্ট সরকারি চাকরির একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কারা এলিজেবল, ঠিক আছে, কোন কোন ট্রেড এলিজেবল, কত টাকা তোমাদের ফিস পে করতে হবে, কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সংক্রান্ত বিষয়ে তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে রিক্রুটমেন্ট নোটিশটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু সিঙ্গেরেনি কোরিয়ারিজ কোম্পানি লিমিটেড থেকে, ঠিক আছে। এটা কিন্তু একটা গভর্নমেন্ট কোম্পানি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, এবং এরা কিন্তু কোল ইন্ডিয়ার সাথে কাজ করে, ঠিক আছে। একটা কোল মাইনিং এরা কোম্পানি। তো এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড/2024, ঠিক আছে, 02/2024। এবং আমি তোমাদের এই ধরনের যে নোটিফিকেশানটা দেখাচ্ছি, এরা এই নোটিফিকেশানটাই পাবলিশ করেছে, ঠিক আছে। এছাড়া আলাদা কোনো নোটিফিকেশান পাবলিশ করেনি। আমি ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের আমি গিয়ে দেখেছি, এই নোটিফিকেশানটাই আছে, ঠিক আছে। তো এখানে দেখো কোন কোন ধরনের আছে আমাদের মানে পোস্ট আছে, সেগুলো এক এক করে আমরা দেখে নিই, ঠিক আছে। প্রথমেই হচ্ছে তোমাদের এক্সিকিউটিভ ক্যাডার আছে, আর একটা আছে নন এক্সিকিউটিভ ক্যাডার, ঠিক আছে। তো এক্সিকিউটিভ ক্যাডারের ক্ষেত্রে তোমার ম্যানেজমেন্ট ট্রেনি, 42টা পোস্ট আছে। ম্যানেজমেন্ট ট্রেনি সিস্টেমের ক্ষেত্রে 7টা পোস্ট আছে। তো ম্যানেজমেন্ট ট্রেনি তোমার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এবং ম্যানেজমেন্ট ট্রেনি সিস্টেম, ঠিক আছে। এদের জন্য তোমাদেরকে কি পাস করতে হবে? বি বা বিটেক থাকতে হবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে তোমাদের, ঠিক আছে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আইটি বা সিএসসি নিয়ে তোমরা যদি বিটেক বা বিই করে থাকো তাহলে কিন্তু এর জন্য তোমরা এলিজেবল, ওকে। নেক্সট হচ্ছে নন এক্সিকিউটিভ ক্যাডারের জন্য তোমরা দেখে নাও, টোটাল হচ্ছে জুনিয়র মাইনিং ইঞ্জিনিয়ার ট্রেনি, গ্রেড সি, তার জন্য 100টা পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনি মেকানিক্যালের জন্য হচ্ছে 9টা পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনি ইলেকট্রিক্যালের জন্য 24টা পোস্ট আছে। ফিটার ট্রেনির জন্য ক্যাটেগরি 1-এর জন্য 47টা পোস্ট আছে। ইলেকট্রিশিয়ান ট্রেনির জন্য তোমাদের ক্যাটেগরি 1 98টা পোস্ট আছে। এবার আমরা দেখে নেব জুনিয়র মাইনিং ইঞ্জিনিয়ারের জন্য বা জেএমইটির জন্য তোমাদের যাদের ডিপ্লোমা ইন মাইনিং আছে, ঠিক আছে, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের উপর যাদের ডিপ্লোমা আছে বা রেলিভেন্ট ট্রেডের উপর যাদের ডিপ্লোমা করা আছে, তারা কিন্তু এই পোস্টটার জন্য ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বর যে পোস্টটা বললাম। 4 নম্বর যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনি মেকানিক্যাল, ঠিক আছে, এবং অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনি ইলেকট্রিক্যাল। এর জন্য যারা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন নিয়ে যারা তোমরা ডিপ্লোমা করেছো বা রেলিভেন্ট ট্রেড যাদের আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে তোমরা ফিটার ট্রেনি দেখতে পাচ্ছ। এক্ষেত্রে তোমাদের আইটিআই বা ইকুইভ্যালেন্ট যদি কোনো কোয়ালিফিকেশান থাকে, এসসিভিটি বা এনসিভিটি থেকে তোমরা যদি আইটিআই করে থাকো, পাস আউট হয়ে থাকো ফিটারে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর একইভাবে ইলেকট্রিশিয়ান ট্রেনির জন্যও কিন্তু তোমরা যারা ইলেকট্রিশিয়ানে আইটিআই করেছো এসসিভিটি বা এনসিভিটি থেকে, বা তোমরা রেলিভেন্ট কোনো ট্রেড নিয়ে সমতুল্য কোনো তোমাদের আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, তারা কিন্তু ফিটার বা ইলেকট্রিশিয়ানের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে তোমরা যে ডেটটা দেখতে পাচ্ছ যে 15th অফ এপ্রিল থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 4th মে পর্যন্ত সেটা চলবে, ঠিক আছে। কিন্তু এই ডেটটা কিন্তু রিভাইজড হয়েছে এবং নতুন যে ডেটটা সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। নতুন ডেটটা হয়েছে মানে এই যে ডেটটা তোমাদের কিন্তু চেঞ্জ হয়েছে, নতুন ডেটটা হয়েছে মানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কারণের জন্য তোমাদের অনলাইন যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হবে 15th অফ মে 2024 দুপুর 12টা থেকে, এবং সেটা চলবে 4th জুন 2024 বিকেল 5টা পর্যন্ত, ঠিক আছে। এটা কিন্তু লেটেস্ট আপডেট, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু এই আপডেটটা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে, লেটেস্ট নোটিফিকেশন সেকশনে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিয়েছে, দেখো, ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অনলি, নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তোমাদেরকে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, কোনো ধরনের অন্য কোনো মেথড কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, অন্য কোনো মেথডে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেওয়া আছে, ক্যান্ডিডেট নিড নট সেন্ড প্রিন্ট অ্যাপ্লিকেশন, এবং তোমরা যে অ্যাপ্লিকেশনটা করছো তার জন্য কোনো ধরনের কোনো হার্ড কপি তোমাদেরকে কিন্তু মানে আমাদের যে আছে এসসিসিএলের ইয়েতে কিন্তু পাঠাতে হবে না, ঠিক আছে। হেডকোয়ার্টারে কিন্তু পাঠানোর দরকার নেই বা ওদেরকে পাঠানোর কোনো ধরনের কোনো দরকার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের এখানে এজ বলে দিয়েছে, দেখো, এজ হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 30 ইয়ার্স ফর হচ্ছে তোমাদের যারা জেনারেল বা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো, আর যারা এসসি এসটি, ঠিক আছে, বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছো, বিভিন্ন ক্যাটেগরির মধ্যে পড়ো, তাদের কিন্তু 5 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন থাকবে। আর যারা ইন্টারনাল ক্যান্ডিডেট আছো, মানে এসসিসিএলের যারা ইন্টারনাল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যকতা নেই,
ঠিক আছে, তার নো এজ বার লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করবে, https://www.scCLMINES.com, ঠিক আছে। এখানে যে তারপরে ওখানে যাওয়ার পরে তোমরা কেরিয়ার বলে একটা সেকশন দেখতে পারবে, ঠিক আছে। ওই কেরিয়ার সেকশনের লিঙ্কে যে ইয়ে করছে, ঠিক আছে, লিঙ্কটা যে পপ আপ করবে, ওখান থেকে তোমরা ক্লিক করে বাকি যে ইয়েগুলো আছে, তোমাদের যে প্রসিডিওরগুলো আছে, মানে অ্যাপ্লিকেশন যে প্রসিডিওর, সেটা তোমরা কমপ্লিট করতে পারবে। এবার হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা সেটা বলে দিই। তো অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে তোমাদের 1000 টাকা, ঠিক আছে। যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট আছো বা ইডাব্লিউএস আছো বা ওবিসি আছো, তারা 1000 টাকা তাদেরকে পে করতে হবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদেরকে কিন্তু 100 টাকা পে করতে হবে, ঠিক আছে। সিলেকশন প্রসিডিওর কি সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সিলেকশন প্রসিডিওর হচ্ছে, প্রথম হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে, দেন হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ হবে, দেন হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন হচ্ছে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু তোমার জয়েনিং হবে, ঠিক আছে। তো এই ছিল টোটাল প্রসিডিওর। এরপরে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং দিস নোটিফিকেশন, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।